আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়ছে না, তা উনি বললেন না পড়বে এখনও। আজকে বললেন এটা কিন্তু খুব ভুল কথা, তার কারণ যখন তীব্র গরম তখনও বলেছিলেন যে ঠান্ডা পড়বে, আবার যখন ঠান্ডা তখন বলেছেন তীব্র গণ্ড খুব খুব পড়বে এবং বৃষ্টির কথাও বলেছিলেন। তো এরমভাবে মিলে যাওয়া একের পর এক মানে তার প্রেডিকশন আমরা দেখে এসেছি, অপেক্ষায় থাকি পরবর্তী প্রেডিকশনগুলো এবং দেশ দশের ক্ষেত্রেও তার প্রেডিকশন মিলে যাওয়া এবং আমাদের ক্লিপিংসগুলো একদম সযত্নে গচ্ছিত রেখে আপনাদের সামনে পরবর্তী সময়ে তুলে ধরা। অবশ্যই সঙ্গে কৌশিক কাশ্যপ, স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। ঠান্ডা খানিকটা এসছে, দিদি বললেন ঠিক জাঁকিয়ে পড়ছে না। কেন জাঁকিয়ে পড়ছে না, পড়া উচিত, কে আটকে দিল? আমার মনে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার ধরেছে বোধহয় মাঝ রাস্তায়। কেন, ওরা তো সর্বঘটের খাটালি গলা, যাকে খুশি তাকে ধরে। কেন ধরছে, কী কারণে ধরছে জানে না, একমাত্র সিভিক ভলেন্টিয়ারই ধরতে পারে। এইটা সেরা ছিল। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, কেন ঠান্ডা তো পড়ছে, আরও পড়বে, জমিয়ে পড়বে। তার কথাই ছিল যখন তীব্র গরম, ঘামছি, এসি মনে হচ্ছে চলছে না কিন্তু ফুল দমে চলছে, তখনও বলেছিলাম যে চলুন, গরম, বৃষ্টি, তারপরে বছরের শেষ শুরু, প্রচুর 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 ঠান্ডা। এই দিদির কথা মতো কেন ঠান্ডাটা এখনও জমিয়ে পড়ছে না, অ্যাকচুয়ালি রবি আর মঙ্গলের ডিগ্রিগত যে ডিফারেন্সটুকুনি আছে, এই ডিফারেন্সটা মিটতে হবে। সাধারণভাবে ওয়েদার দেখতে গেলে রবি এবং মঙ্গলকে দেখতে হয়, কত তীব্র গরম পড়বে অথবা কতটা ঠান্ডার প্রকোপ বাড়বে। তা আজকের দিনে দাঁড়িয়েও রবিদেব এবং মঙ্গলদেব দুজনই ধনুরাশির গৃহগত অগ্নিতত্ত্ব প্রধান ঘর, কিন্তু সে হোক অগ্নিতত্ত্ব প্রধান ঘর, অগ্নিতত্ত্ব প্রধান ঘর হলেটা হবে কি, আসল তো শীতকাল, সুতরাং ঠান্ডা পড়বেই সেখানে। কিন্তু রবিদেব এখনও মঙ্গলদেবের থেকে ডিগ্রিগতভাবে বোধহয় 3.5-4 ডিগ্রি পিছিয়ে আছেন, অর্থাৎ 4 দিন ম্যাক্সিমাম। দুজনের ডিগ্রিগত ক্ষেত্রটা মোটামুটিভাবে 4-5 দিনের মধ্যে সমান সমান হবে। তার পরবর্তী ক্ষেত্রে রবিদেব যখনই মঙ্গলদেবকে ওভারল্যাপ করে চলে যাবেন, যত ডিগ্রি বাড়বে ঠান্ডা বাড়বে, যত ডিগ্রি বাড়বে ঠান্ডা বাড়বে। মানে মোটামুটি ধরে নিতে পারেন সামনের সপ্তাহে যখন আমরা গিয়ে প্রায় প্রবেশ করব, তার আগে পিছিয়ে থেকেই মানে 3-4 দিন বাদ থেকেই ওই দিদির আফসোসটা কমবে আরও, যে ঠান্ডাটা পড়ছে কিন্তু জাঁকিয়ে যাকে বলে সেটা পড়ছে না, পড়বে। চিন্তিত হওয়ার কিছু নেই, রবিদেব খালি টপকে যাক, মঙ্গলদেবকে পড়ে যাবে। কারণ অ্যাস্ট্রোলজিক্যাল ফেনোমেনা তো, গ্রহগত প্রভাব, তা সেই অনুযায়ী তো যে দেশের ওপরে যেভাবে প্রভাব বিস্তার করবে সেই দেশে সেরকমভাবেই তো প্রভাবিত হবে ওয়েদার, তো এই ক্ষেত্রেও তাই হবে। সুতরাং প্রচুর প্রচুর ঠান্ডা আসবে, অসুবিধার কিছু নেই, অলরেডি শুরু হয়ে গেছে। জমিয়ে ক্রিসমাস, নিউ ইয়ার্স সব মোটামুটি ছুটিয়ে উপভোগ করুন। ভালো যদি গুড় টুর পান খান, অবশ্য বাঙালি এখন পিজা বার্গার বেশি খায়, নলেন গুড়ের স্বাদ বাঙালির আর মনে পড়ে না। হ্যাঁ, জয়নগরের মোয়া, এখন সেটাও তো কোন দিন ফ্যাক্টরিতে তৈরি হয়ে যাবে, হাতে বানানো এক একটা মোয়া এক এক রকম, সেটা আর খুঁজে পাওয়াই যায় না। এখন সব নিটোল, আমার তো মনে হয় সবই ডাইস তৈরি করে হচ্ছে বোধহয়, সে লাড্ডুর মতো হয়ে গেছে বিষয়গুলো। যাই হোক, যা পাওয়া যায়, সিজনের জিনিস খেতে তো হবে, ভালো হোক মন্দ হোক। আর খুব ভালো কি করে হবে বলুন,
যেখানে দুর্নীতি সর্বশ্রেষ্ঠ কর্ম, সেখানে সব কিছু পিওর দিলেও মহা মুশকিল, হজম হবে না। আমরা মোটামুটি সারমেয় তো, ঘি সহ্য হচ্ছে না আজকাল আমাদের পেটে, সুতরাং একটু মিলিভগত থাকলেই ভালো, আমাদের হজম হবে। যাই হোক, আপনাদের নিজস্ব বিষয়ে জানার থাকলে প্রচুর ফোন এসে করুন। গেছেন একজন। আপনাদের সঙ্গেই আজকে কথা বলি, শীতটা উপভোগ করি। নিয়ে একদম। ফেলুন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। আপনাকে নমস্কার, কৌশিক দাকে নমস্কার। প্রণাম। কে বলছেন? আমি সুমিত মুখার্জি বলছি, উলবেড়িয়া থেকে। উলুবেড়িয়া থেকে। হ্যাঁ বলুন, বলুন। কার জন্য? আমি নিজের জন্য একটু জানতে চাই। বলুন বলুন। 12 অক্টোবর 1986। 12 অক্টোবর 1986, সময়? দুপুরবেলা 1:40, হাওড়া উলবেড়িয়া। দুপুর 1:40। হুম, হ্যাঁ, বাহ, 1:40 এখানে ফিক্সড করা আছে। উলুবেড়িয়া, উলুবেড়িয়া। কি বার ছিল সাহেব? রবিবার। রবিবার ছিল, একদম ঠিক। 12 অক্টোবর 86, মকর লগ্ন, মকর রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মকর লগ্ন, মকর রাশি, বক্রি অবস্থায় বৃহস্পতি খালি কুম্ভে বসে আছে। বলো, তোমার তো পশ্চিমবঙ্গের বাইরে থাকা উচিত ছিল। দ্বাদশপতি ধনস্থানে বৃহস্পতি বসে আছে, লগ্নে না, আমি চন্দ্র বর্তমানে এখানেই আছি, মানে মানে নিজস্ব মানে কাজ করি, মানে কিন্তু মানে ইনকামের জায়গা বা কাজের জায়গা প্রচন্ড ব্লকেজ হচ্ছে, মানে ইনকাম হচ্ছেই না একদম। কেন, কি ইনকাম করো, কি কর্ম করো তুমি? তোমার আমি নিজস্ব কাজ বলতে গেলে আমি একটা মানে পেশাগত কাজ করি, কিন্তু আমার মানে সাইডে আমার মানে আমি একটু পড়াশোনাও করি, মানে সত্যি কথা বলতে গেলে কি আমি মানে জ্যোতিষটা নিয়ে একটু পড়াশোনা করি, কিন্তু প্রফেশনাল ক্যারিয়ার করবো ভেবে কিন্তু কিছু মানে প্র্যাকটিসে করি, কিন্তু সেরকম ডেভেলপমেন্ট হচ্ছে না। পেশাগত কাজ কি এটা নিয়েই পেশাগত কাজ? হ্যাঁ, মানে এটা নিয়ে জ্যোতিষ, মানে পেশাগত কাজ। জ্যোতিষ নিয়েই কাজ করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো করছেন, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা। খুব ভালো করে মনোযোগ দিয়ে করুন, কিন্তু এক্সিলেন্ট। আমি জানি না, আমি আপনাকে যেহেতু বিশ্বাস শ্রদ্ধা করি, সেই জন্য বলা যে এটা আমার ঠিকঠাক বা হবে কিনা। না না, হবে কি নাটা প্রশ্ন না। আপনি 12 অক্টোবর জন্মেছেন, দশমস্ত শুক্র বুধ একত্রিতভাবে বসে আছে, লক্ষ্মীনারায়ণ যোগ করেছে, শুক্র মালব্য মহাপুরুষ যোগ করেছে, লগ্নে চন্দ্রমঙ্গল একত্রিত, লগ্নপতি একাদশে, একাদশপতি লগ্নপতির ক্ষেত্র বিনিময়। আপনাকে খালি যেটা করতে হবে, আপনার অঞ্চলে থেকে আপনি যে কোনো কর্মই করুন, আপনার অঞ্চলটায় করবেন না। আচ্ছা। আপনি উলুবেড়িয়ায় থাকেন, আপনি আরামবাগে চলে যান, আপনি শিলিগুড়ি চলে যান, আপনি দুর্গাপুর চলে যান, পারলে গুয়াহাটি চলে যান, ত্রিপুরা চলে যান। সেইভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করুন। যথাযথভাবে জ্যোতিষশাস্ত্রটা যখন পেশা হিসেবে নির্বাচন করেছেন, আপনি 12 অক্টোবরের মানুষ, সুতরাং আশা রাখবো পড়াশোনাটা ভালো করে করবেন, মানুষকে সঠিক গাইডলাইনটা দেবেন। দেখুন, জন্মছকে কিছু নেগেটিভিটি আপনার আমার সকলে থাকে, ওটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। সামনের 2026 আপনার জন্য এক্সিলেন্ট। খালি ফোকাস যেটা করতে হবে, যেহেতু ভাগ্যস্থানে রবি কেতুর গ্রহণ দোষ, অষ্টমপতি নবমে কেতু যুক্ত হয়ে বসে আছে, ঠিক আছে, এবং টোটাল হরোস্কোপটা কালমরূপ দোষে ফাঁসা আছে। এইটা আপনাকে ভাগ্য বিড়ম্বনার মুখে অবশ্যই ফেলছে। আজকে আপনার বয়স হয়ে গেল প্রায় কত, 39 বছর, তাই তো? তাতেও কিছুটা অবশ্যই ভাগ্য বিড়ম্বনার মুখে ফেলছে, কিন্তু কথা বেচে খাওয়াটা আপনার জন্য ভালো। দেখুন, আমি তো আপনাকে কথাই বেচছি, কথা বলেই আপনার থেকে আমি রোজগারটা করছি, বা আপনাদের থেকে করব বলে এখানে এসে অনুষ্ঠানটা করছি। যারাই কোনো রকম কথা বলে যে কোনো বিষয় ভিত্তিক, তার মানে তারা বাক্য ব্যয় করছে। আপনি যেহেতু জ্যোতিষশাস্ত্রী, আপনাকে সেই জন্য কথাটা বলছি, যারা জ্যোতিষশাস্ত্রী নন তারাও বুঝতে পারবেন। আপনার দ্বাদশপতি দ্বিতীয় আছে, সেই গ্রহটার নাম বৃহস্পতি। তার দ্বাদশ হচ্ছে ব্যয়, আর দ্বিতীয় হচ্ছে বাকস্থান, কথা বলা। তাহলে কোনটা ব্যয় হচ্ছে? কথার ব্যয়। সুতরাং কথা বলেই তো আপনি খাচ্ছেন, সুতরাং কোনো কিছু কথা বলে খেলে এরকম যদি প্রফেশন হয়, সেটা আপনার জন্য ভালো। এবার বাদবাকি আপনার হরোস্কোপিক যা জায়গা আছে, সেখানে দুর্ধর্ষ আছে, অতএব রোজগার এখানে হবে না তা না। 2026 থেকে আপনার মনে হয় গাড়িটা দুর্দান্তভাবে দৌড়াবে, এবং সেটার জন্য আপনি মোটামুটি কোমর বেঁধে থাকুন। খালি একটা জিনিস করুন, উলুবেড়িয়া বা সারাউন্ডিংস
পারলে হাওড়া জেলাটাকেই ছেড়ে দিন, হাওড়া হুগলির অঞ্চল ছেড়ে একটু দূরবর্তী ক্ষেত্রে, তা বলে লোকাল বাড়িতে আসলে বা লোকাল কাউকে দেখার জন্য কি দেখবেন না, দেখবেন সামান্য সময় মুভ করুন, সেই রকমভাবে প্ল্যান প্রোগ্রামিং নিন, সেরকমভাবে মানুষের কাছে পৌঁছান, ধীরে ধীরে এগোন, ফ্যান্টাস্টিকভাবে 2026 সাল থেকেই আপনার চাকাটা ঘুরবে এবং রোজগার পাতির জায়গা যথেষ্ট ভালো আছে, চিন্তিত হওয়ার কিচ্ছু নেই। রোজগার পাতি প্রচুর হবে এবং কথা বলেই রোজগার হবে, খরচাপাতিও সেখানে হবে, সে হোক দ্বাদশপতি ধনস্থানে থাকলে কিছু তো খরচা করবেই, কিন্তু সেটা আপনার প্রফেশনাল এন্ডে আপনি খরচা করুন যেটা আপনাকে বৃদ্ধি করবে, মাইনাসে মাইনাসে প্লাস করুন। এই গ্রহণ দোষ বা কালমরূপ দোষটার একটা শান্তি করুন, ব্যাং অন টার্গেট থাকুন, ঠিক আছে যে কর্মটা আপনি নিয়েছেন সততার সাথে করুন, আশা করি সেটা আপনি করবেন, কারণ জন্মছকের প্রবণতা সেরকম আছে, সততার সাথে করুন, ভালো সাহেব হবেই, দুর্ধর্ষ হবে, কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। ভালো করে জ্যোতিষশাস্ত্রীগিরি করতে থাকুন, মাই সোলমেট কৌশিক টিকার শপে দাঁড়িয়ে যাক, তখন আপনাদের নিয়ে আমি একটা ওরকম টকটাকাটক কিছু একটা না অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যাটফর্ম আবার খুলবো আগামী 2-4 বছর বাদে, সব আপনারা যদি আমাকে সাথ দেন, তখন বাঙালিরাও জ্যোতিষশাস্ত্রীগিরি করে খেতে পারে এবং প্রপার জ্যোতিষশাস্ত্র জানে, সেটা প্রমাণ করারও আমার একটা তাগিদ আছে। মাই সোলমেটটা নিয়ে পড়েছি, একটু ডিভোর্স ব্যাধিটাকে সমাজের তরফ থেকে সকলে মিলে একটু তাড়ানোর চেষ্টা করি, নিশ্চয়ই পারবো আশা রাখি। তারপরে এই প্রজেক্টটা নিয়ে আমরা সকল বাঙালি নয় এগিয়ে যাব, কারণ তলানিতে থেকেছি তো সব বিষয়ে, একটু ভালো করে করুন, এইভাবে নিজেকে স্প্রেড করুন, দুর্দান্ত হবে, কোনো চিন্তা করবেন না। এবং খুব ভালো লাগলো আজকে প্রথম ফোনটাই এসেছিল এই বিষয়ের উপরে, কারণ যিনি এই বিষয়ের উপরে পড়াশুনো করছেন, এগোতে চাইছেন, এবং তাতে আমি সব থেকে ওনাকে একটা ব্যাপারই ক্রেডিট দেব, যে উনি একজন অনলাইনে, উনি তো আমাকে চুপি চুপি অফলাইনে দেখাতে আসতে পারতেন, চেম্বারের ঘরে সুবর্ণাদিও জানতেন না কৌশিকদার কাছে কি এসেছে, আসতেই পারতেন, তাতে হয়তো 2 পয়সা তার খরচা হতো, সেইটুকুনি খরচা করার সামর্থ্য ওর আছে, কিন্তু ও ঠিক আছে, কৌশিকদাকে ভালো লাগে, বিশ্বাস হয়, ও ওপেনলি এবং অনেস্টলি কথাটা বলেছে, এই অনেস্টিটা ওর আছে, সুতরাং আমি বিলিভ করি এই অনেস্টিটা নিয়ে জ্যোতিষশাস্ত্রকে ঘেঁটে রোজ পড়াশোনাটা করো ভাইটি আমার, রোজ পড়াশোনাটা করো, চতুর্দিকে খেয়াল করো, সমাজ কোন দিকে যাচ্ছে, দেশ দুনিয়া কোন দিকে যাচ্ছে, তার কারণ তোমাকে আমাকে যখনই কোনো মানুষকে গাইড করতে হবে, আগামী 5 বছর 7 বছর 10 বছর যদি আগাম খালি জ্যোতিষশাস্ত্র দিয়ে তার ভালো হবে না মন্দ হবে ওটাকে বিচার করলে হবে না, ভালো হলে কোন পথে ভালো হবে আর মন্দ হলে তার কোন কর্মের জন্য মন্দ হতে পারে সেটা তাকে ভালো করে বুঝিয়ে দিয়ে সেই জায়গায়, ভালোর জায়গায় তাকে ট্রেন গাড়ির মতো তাকে সেই লাইনে পাঠাতে হবে। এবং যদি সে তার কর্মের দ্বারা, ভাবনার দ্বারা, চিন্তার দ্বারা, চিন্তনের দ্বারা কোনো নেগেটিভ করে, তাহলে তার আগামী 5 বছর 7 বছর 10 বছর বাদে কী নেগেটিভ হতে পারে দেশ দুনিয়ার পরিপ্রেক্ষিতে, সেটা তাকে আজকেই বুঝিয়ে থামাতে হবে। এটা যদি আমরা জ্যোতিষশাস্ত্রীরা না পারি, তাহলে কেবলমাত্র শনি রাহু কেতু মঙ্গল, দিদি রিটায়ারমেন্টের পর দিদিকেও যদি আমি 1-2 বছর দিদি আমাকে দেন, আমি 2 ঘন্টা করে করে সপ্তাহে শেখালে দিদিও শিখে যাবেন, কিন্তু সেটার মাধ্যমে দিদি খালি বলতে পারবেন কোন গ্রহদোষ, কোন গ্রহর দশা থাকলে একটা মানুষের কোন লগ্ন সাপেক্ষে সময় ভালো হয় আর মন্দ হয়। এটা আলটিমেট নয়, ভালো হবে বা মন্দ হবে বলে দেওয়াটা আলটিমেট না। ভালোটা আমার তখনই হবে যখন আমি সেই পরিপ্রেক্ষিতে কাজটা করতে পারবো, মন্দটা আমার তখনই কম হবে বা হবে না যদি আমি আগাম সেটা খালি জানলে হবে না, সেই পরিপ্রেক্ষিতে সেটাকে আটকানোর কর্মটা করতে পারি। কে বলে দেবে যে পজিটিভ ও নেগেটিভ, কোনো পজিটিভকে বৃদ্ধি, নেগেটিভকে আটকানোর জন্য কর্মের পন্থা কী হবে সেটাও কিন্তু একজন জ্যোতিষশাস্ত্রীই জানাবে। যদি সে না জানায় যে কি পদ্ধতিতে সে আগামী দিনে কর্মটা করবে বর্তমান থেকে আগামীতে, তাহলে সেই জ্যোতিষশাস্ত্রী 2000 নিক আর 20,000 নিক, বেকার ভেগ জিনিস ডেলিভার করছে মানুষকে। ঝড়ে বক মরছে 2-4টে, ফকিরের কেরামতি বাড়ছে, একদিন আর বকগুলোই হাওয়া হয়ে যাবে, ঝড় দেখলে আর আসবে না, ফকিরের কেরামতিও শেষ হয়ে যাবে। গত 20 বছর এই বোকা বোকা তেপেয়াটার সামনে দাঁড়িয়ে কত এরকম ফকির বাবাজিকে দেখলাম,
এবং দিদি তো আমার থেকেও বেশি দেখেছেন, যেহেতু আমাদের নিয়ে সংসার করছেন গত 25 বছর ধরে বা তার বেশি সময় ধরে, অতএব আমার থেকে দিদির অভিজ্ঞতা এই বিষয়ে আরও বেশি। দিদি আশা করি এই ব্যাপারে আমাকে সমর্থনই করবেন। তার কারণ হচ্ছে সঠিকভাবে সঠিক কর্মটা যে কোনো শাস্ত্রী যদি করেন সেটা চিরকালীন হয়। তার কারণ মানুষ প্রকৃত যদি উপকার পায়, মানুষ যদি সঠিক ডাইরেকশন পায়, সে বাই ডিফল্ট শুধু সে নাম করবে না, সে সেই মানুষটার নাম করছে, মানে আলটিমেট জ্যোতিষশাস্ত্রের নাম হচ্ছে। এটা আমাদের মাথায় নেই। কৌশিকডি কাশ্যপ দারুণ বলেন, দারুণ কাজ করেন, দারুণ দিশা দেখান। আমি কিছু দেখাই না, জ্যোতিষশাস্ত্র আমাকে যেটা শিখিয়েছে আমি সেটাই খালি উজাড় করার চেষ্টা করি। আমার যদি কিছু গুণ থাকে, উজাড় করার গুণটা আমার আছে। জ্যোতিষশাস্ত্র সকলের জন্য, কে কিভাবে দেখবে তার ভাবনাটা তার নিজের কাছে, সেই ভাবনাটা তার নিজের কাছে। একই জিনিস কে কিভাবে দেখবে, ওই হাফ গ্লাস জলের মতো আর কি, ভরা না খালি, ভরা না খালি, নাকি একদম। হাফ জল আর হাফ বায়ু, কে কি দৃষ্টিভঙ্গিতে দেখছে তার উপরে নির্ভর করে। কোনো শাস্ত্র বলেনি আমি এই রকম, একদম। শাস্ত্র ভার্সেটাইল, মানুষের দৃষ্টিভঙ্গিকে ভার্সেটাইল হতে হয়, তারা তো তার ইমপ্লিমেন্টেশন হবে না, কোনো দিন হবে না। এবং তার জলজ্যান্ত উদাহরণ দিয়েই অনুষ্ঠান সর্বদা আমি কি আমার সম্ভবী রাষ্ট্র ইউটিউব প্ল্যাটফর্মে, কি সিটিভিএনের প্ল্যাটফর্মে অলওয়েজ করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কেউ একদম। আছেন বোধহয়, নিন। হ্যাঁ, একদম বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রঞ্জিতা সাহা বলছি। কোথা থেকে? আসানসোল থেকে। আসানসোল। থেকে। আচ্ছা, হ্যাঁ। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু মেয়ের কি জানতে নাম চাই। দিদি? আমার মেয়ের নাম রঞ্জিতা সায়ম্বরা সাহা। স্বয়ম্বরা, বাহ, সুন্দর হ্যাঁ। নাম তো। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, তাহলে তো হচ্ছে রাজা রাজরাদের কাছে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে মেয়ের বিয়ের সময়। সেই বিয়েটাই তো হচ্ছে না, সেটাই তো আরে হচ্ছে। হবে তো, মাই সোলমেট আছে কি করতে, হচ্ছে না কি? আগে আপনাকে ভাবনা করতে হবে আমার মেয়ের সুন্দর একটা সুস্থ বৈবাহিক দাম্পত্য জীবনে আমার মেয়েকে আমি প্রবেশ করাবো, ভাবনাটা এটা। আপনি খালি ভাবছেন মেয়েটার বিয়ে হচ্ছে না, এবার গ্রহ আর ভগবান বলল ইয়েস নে তোর মেয়ের বিয়ে হয়ে গেল, তারপরেরটা কিন্তু আপনি চাননি যে মেয়েটা বিবাহিত জীবনে সুখী হবে না অসুখী হবে। গ্রহ খালি আপনি সেটাই চেয়েছেন তো। বিয়ে হবে, ভগবান বলল ইয়েস তোর মেয়ের বিয়ে আগামী এই মাসের এই দিন। বিয়েটা সানাই বাজিয়ে দিয়ে দিলেন, পাঁঠার মাংস খাইয়ে দিলেন, শীতকালে হলে নলেন গুড়ের রসগোল্লা খাওয়ালেন, লোক বলবো আহা দারুণ খাইয়েছো, তাও কেউ বলবে মাংসটা আর একটু সেদ্ধ হলে ভালো হতো। কিন্তু পরবর্তী বৈবাহিক দাম্পত্য জীবনে গিয়ে দেখা গেল বৈবাহিক দাম্পত্য জীবনটা টাইটাই ফিস হয়ে গেল। সুতরাং ম্যাডাম, ওই ভয়ে, চা- ওই চিন্তাতেই তো আমি না না মানে ওইটা এরকম চিন্তা ভাবে- করলে ওটাই হবে, কিন্তু উনি বলছেন আচ্ছা, পজিটিভ আচ্ছা। ভাবুন, পজিটিভ, পজিটিভ পজিটিভ অলওয়েজ। মানে কি ভাববো, অ্যাকচুয়ালি না আমরা ভাবতেই শিখিনি, আমি ভাবতেই শিখিনি, আপনি ভাবতেই শেখেননি, মুশকিল হয়ে গেছে আমাদের এটা দিদি। একদম। আমরা যা চাইছি সেটা ভাবিই না, যেটা চাইছি না বারবার ভাবি, হ্যাঁ, যার হ্যাঁ, ফলে ওটাই ঘটে। তার কারণ মৌনী কর্তা মৌনী ভোক্তা। আজকে দেখবেন অনেক মোটিভেশনাল ট্রেনার কোচ হয়েছে, ম্যানিফেস্টেশন কোচ হয়েছে। আরে ব্যাঙের মাথা আমার, সব আমার বৈদিক উপনিষদ যুগ থেকে আপনার আমার সামনে খোলা পড়ে আছে পুস্তক, জীবনে আমরা দৃষ্টি দিয়ে দেখিনি। না। মৌনী কর্তা মৌনী ভোক্তা, যা আপনি আমি সৃষ্টি করব সেটাই আপনার আমার সামনে উপস্থিত হবে। সুতরাং বলে ফেলুন স্বয়ম্বরার, দেখি স্বয়ম্বরটা কবে রচনা করা যায়, ডেট অফ হ্যাঁ, বার্থ। দেখুন সেইটাই, সায়ম্বরা সাহা, ওর জন্মটা হচ্ছে 22/11/1991। 22/11/1991, এই জন্য একটু দেরি হচ্ছে। আর ওর ইয়ে হচ্ছে জন্ম টাইমটা হচ্ছে 8টা 12, সকাল 8টা 12। সামনের বছর বিয়ে হয়ে যাবে, জন্মস্থান সামনে- কোথায়? জন্মস্থান আসানসোল। সামনের বছর বিয়ে হয়ে যাবে। আর এবার ওর বিয়ে কেমন হবে একটু বলেন। বিয়ে এই রে, দাঁড়ান রাশি লগ্নটা দেখি আমার। হ্যাঁ। আপনার মেয়ের ডেট অফ বার্থ অনুযায়ী যেটা আমি পেলাম সেই অনুযায়ী বললাম, আসলে বুঝেছেন তো। মাই সোলমেটের রেজিস্ট্রি করতে হবে না? হলো না না, মাই সোলমেটের রেজিস্ট্রি না করলেও বিয়েটা হবে,
কিন্তু মাই সোলমেটের রেজিস্ট্রি করলে একটু দাম্পত্য জীবনটা ঠিক হবে। দাম্পত্য জীবনটা ভালো হবে এই আশা নিয়ে মাই সোলমেটে ঝাঁপানো উচিত সকলের। সেই জন্য কি বার ছিল স্বয়ম্বরার? শুক্রবার। শুক্রবার, ধনু লগ্ন, বৃষ রাশি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। বেশ, ভেরি গুড। বর্তমান সময়েও ট্রানজিট পার্টে কিন্তু সময় অন আছে, দেখাশোনা চালাচ্ছেন? দেখছি মানে কি বলবো আপনি কিছু- আমি গত বোধহয় 2-3 সপ্তাহ আগে আমার সম্ভবী রাষ্ট্র ইউটিউব চ্যানেলে একটা প্রোগ্রাম আপলোড করেছিলাম। কোন লগ্নের সাপেক্ষে কোন গ্রহ বৈবাহিক দাম্পত্য জীবনে বাধা দেয় অথবা বৈবাহিক দাম্পত্য জীবনের ক্ষেত্রে নেগেটিভ করে। আপনি বোধহয় সেটা শোনেননি। পারলে না, আজকের আমি- অনুষ্ঠানটা আমি শেষ অত- হলে সম্ভবী রাষ্ট্র যদি না থাকে সাবস্ক্রাইব করা, একটু ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাস্ট অনুষ্ঠানটা শুনবেন প্রোগ্রামটা। সেখানে বলাই আছে স্পেসিফিক্যালি মিথুন এবং ধনু লগ্নের ক্ষেত্রে রাহু কেতু যদি লগ্ন সপ্তমে থাকে তাহলে বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ বা বিবাহের পর কিছু বাধার সৃষ্টি হয়। আপনার মেয়ের লগ্নস্থ রাহু, সপ্তমস্থ কেতু বসে আছে, সপ্তমপতি বুধ, রবি আর মঙ্গলের সাথে দ্বাদশে বসে আছে। সুতরাং আপনার মেয়ে খুঁজে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের, মানে মেয়ের হাজব্যান্ডকে, পার্টনারকে খুঁজে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের বাইরে থেকে। আচ্ছা, না সে হোক, সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেটা পাওয়া যাবে। দ্বাদশস্থ মঙ্গলও আছে, মঙ্গল দোষ আছে। মঙ্গল দোষটার শান্তি প্রতিবিধান অতি অবশ্যই করবেন, কারণ আপনার মেয়ে 100% মঙ্গল দোষযুক্ত। কারণ রবি, চন্দ্র এবং লগ্ন 3 কুণ্ডলী থেকে আপনার মেয়ের মঙ্গল দোষ আছে। সুতরাং মঙ্গল দোষটার শান্তি অতি অবশ্যই করবেন। 4 সংখ্যার লেডি, 4 বা 8 সংখ্যার কোনো পুরুষের সাথে কখনো বিয়ে দেবেন না। 4 বা 8 সংখ্যার কোনো পুরুষের সাথে কখনো বিয়ে দেবেন না। মঙ্গল দোষটা ইমিডিয়েট এফেক্টে শান্তি প্রতিবিধান করুন। এখন আর হবে না, এই মাঘ মাস পড়লে মঙ্গল দোষের ক্রিয়াটা করা যাবে। তখন থেকে মঙ্গল দোষের ক্রিয়াটা প্রপার হইতে করে শান্তি প্রতিবিধান করুন, সুন্দরভাবে দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের বাইরে বিয়ে হয়ে চলে যাওয়ার সম্ভাবনা ওর ক্ষেত্রে ম্যাক্সিমাম আছে, ঠিক আছে? সেরকম হাজবেন্ডে যদি ওর বা আপনাদের আপত্তি না থাকে তাহলে সেরকম খোঁজখবর করুন। আর যেহেতু সপ্তমে কেতু, সপ্তমপতি দ্বাদশে আছে, সুতরাং এখানে বৈবাহিক দাম্পত্য জীবনে সত্যিই একটু প্রবলেম আছে। ঢোকেনিও এখনো, তবু একদিকে মঙ্গল, সুতরাং একটু হয়তো লেট হয়ে গেল, কোনো অসুবিধা নেই। 2026-এ আপনার মেয়ের বিয়ে হবেই হবে, সেরকমই গ্রহযোগ আছে। এটার জন্য উঠে পড়ে লাগুন, মঙ্গল দোষ শান্তি করুন। যদি মনে করেন মাই সোলমেটও আছে আপনার হাতের কাছে, যেখানে জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব 5 প্রকারের ম্যাচিং বাই ডিফল্ট হয়ে যাবে। সুতরাং দরজায় দরজায় পড়চি নিয়ে ঘুরতে হবে না যে আমার মেয়ের জটক বিচারটা একটু করে দাও ভায়া, কারণ যা চলে পশ্চিমবঙ্গে তার থেকে 5 গুণ ওপরে করে দেওয়া আছে বিনি পয়সায়। সুতরাং সেটাকে অ্যাভেল করতে পারেন, বাদবাকি পছন্দটা আপনাদের। তবে মঙ্গল দোষ অতি অবশ্যই কিন্তু শান্তি করবেন। 4 বা 8 সংখ্যার ছেলের সাথে বিয়ে দেবেন না, সেটা আপনারাই পছন্দ করুন। আর মাই সোলমেট থেকেও 4 বা 8 সংখ্যার কোনো ছেলে এলে সেটাকে বাদ দেবেন। মানে এটাকে সংখ্যা মাথায় দুটো রেখে মাথায় রাখবেন একদম। আগামীকাল বর্ধমান চেম্বারে দেখা হচ্ছে তাদের একদম, সঙ্গে আপনাদের। আগামীকাল একদম। বর্ধমানে আসছি। লাস্ট এই বছরের বাইরের শেষ চেম্বার বর্ধমানের মানুষদের দিয়ে শেষ করব, শুরু করব সামনের বছর আসানসোলের মানুষদের দিয়ে। সেই ডেটটা আমরা শুক্রবার দিয়ে দেবো। একদমই তাই, অপেক্ষা থাকবে বর্ধমানবাসীর একদম কৌশিকদার জন্য। আগামীকাল পৌঁছে যাবেন উনি এবং অবশ্যই পৌঁছাবেন আপনারা। আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।